বহুদিন আগের কথা। এই যে বরফে ঘেরা রাজ্য দেখছেন, এটা হলো বরেন্দ্র রাজ্য। এই রাজ্যের বেশিরভাগ প্রজারা ছিল গরিব, আর এই গরিব প্রজাদের না ছিল গোছানো খাবার, না ছিল গরম কাপড়। এই শীতের মধ্যে সবাই সামান্য কাপড় নিয়ে অনেক কষ্টে বসবাস করত। এই রাজ্যের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো এক গৃহহীন কিশোর, যার নাম ছিল মোহন। মোহনের না ছিল বাবা মা, না ছিল ঘরবাড়ি, তার ছিল শুধুমাত্র একটাই সম্বল, আর তা হলো তার সাথে থাকা ছেঁড়া কাঁথা। সে অন্যের ফেলে দেওয়া খাবার কুড়িয়ে কুড়িয়ে খেত, আর তীব্র ঠান্ডায় কোনো মতে এই ছেঁড়া কাঁথা গায়ে পেঁচিয়ে রাস্তায় রাস্তায় ঘুমাতো। এক রাতে শীতের তীব্রতা আরো বেড়ে যায়। মোহন তার ছেঁড়া কাঁথা গায়ে পেঁচিয়ে গাছের নিচে শুয়েছিল, কিন্তু কিছুতেই তার শরীর গরম হচ্ছিল না। না, আজ কিছুতেই শরীরটা গরম হচ্ছে না। আজকের শীতটা যেন অন্য দিনের চেয়ে অনেক বেশি। এই গাছের নিচে আর থাকা যাবে না, আমাকে অন্য কোথাও যেতে হবে, যেখানে একটু হলেও ঠান্ডা কম লাগবে। এই জায়গাটাতে একটু শীত কম মনে হচ্ছে, এখানেই আজকের রাতটা কাটাতে হবে। কিন্তু কে জানে, বাড়ির মালিক এসে আবার মাঝরাতে তুলে দেবে না তো? এ কি, এখানে আবার নোংরা ছেঁড়া কাটা গায়ে ঘুম হলো কে? এই কে ওখানে? হ্যাঁ, কে? আমি মোহন। মোহন মানে? তুই এখানে কেন শুয়ে আছিস? এখানে থাকার অনুমতি তোকে কে দিল? না, আমাকে কেউ অনুমতি দেয়নি। আজকে বাইরে ঠান্ডা অনেক বেশি, তাই এখানে একটু ঘুমাচ্ছি। বাইরে ঠান্ডা বলি আমার বাড়িতে এসেছিস, আর কোনো জায়গা পাসনি? এই রাতের বেলা কোথায় যাব? এই জায়গাটা ফাঁকা দেখে এখানেই ঘুমিয়েছি। ফাঁকা দেখেছিস আর অমনি টপাস করে এসে শুয়ে পড়েছিস? বেরো বেরো বলছি, তাড়াতাড়ি এখান থেকে বেরো। এত রাতে এই ঠান্ডার মধ্যে কোথায় যাব? রাতটা এখানে থাকতে দিন না, সকাল হলেই চলে যাব। না না, তুই এখনই এখান থেকে চলে যা। রাস্তার ছেলে, রাস্তায় গিয়ে ঘুমো যা। বাইরে অনেক ঠান্ডা, এখানে থাকতে দিন না। এই জায়গাটা তো এমনিতে ফাঁকাই থাকবে, থাকতে দিন না এখানে। ফাঁকা থাকলে থাকবে, কিন্তু তোকে থাকতে দেওয়া যাবে না। তোর ওই ছেঁড়া ময়লা কাদা নিয়ে আমার বারান্দাটা নোংরা করে ফেলবি। যা 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 যা, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। হ্যাঁ, যাচ্ছি। তোদের মতো রাস্তা ছেলেদের আমি চিনি না। এখানে রাতে থাকতে দিলে সকালে খাবার না খেয়ে যাবি না। আমাকে একটু আগুনের পাশে বসতে দেবেন? আমার অনেক ঠান্ডা লাগছে। এই যা তো এখান থেকে, আমরা ঠিক মতো আগুনে তাপাতে পারছি না, ও আবার মাঝে এসে বসবে। তোর কাছে যে ছেঁড়া কাঁথা আছে ওটা জড়িয়ে রাখ, শরীর গরম হয়ে যাবে। আমার এই সামান্য ছেঁড়া কাঁথায় শরীর গরম হচ্ছে না, আমাকে একটু আপনাদের সাথে বসতে দিন না। ছেঁড়া কাঁথায় যদি শীত না যায় তাহলে মর গিয়ে, আমাদের বিরক্ত করতে আসিস না। ভাঙা ঘরে শীত যায় না বলে এখানে এসে একটু আগুন ধরিয়েছি। তোর জন্য কি শান্তিতে আগুনও তাপাতে পারবো না? বিক্রি একটা। এই, তুই একটা কাজ কর, এই গাছের নিচে শুয়ে পড়। এখানে আগুন দেখবি আর মনে মনে ভাববি আগুন তোর কাছেই আছে, তাহলে দেখবি তোর শীত কমে যাবে। আগুনের পাশে বসেও শরীর গরম হচ্ছে না। ও যে কিভাবে ছেঁড়া কাঁথা নিয়ে থাকে বুঝতেই পারছি না। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো মরেই যেত। আরে, আমার মনে হয় ওর জানটা কই মাছের জান হয়ে গেছে।
সহজে কিছু হবে না। আহ, খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে। কয়দিন হলো আর কেউ রাস্তায় খাবারও ফেলছে না। গতকাল তো না খেয়েই ছিলাম। আজকে দেখি কারো বাড়িতে কিছু খাবার পাই কিনা। এই ছোকরা, সকাল সকাল তুই আমার বাড়িতে কেন? আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবেন? খেতে দেবো? খাবার কি গাছে ধরে নাকি যে ঝাঁকে দিলেই পড়বে? বলি কি, আমাকে ভালো খাবার দিতে হবে না, ফেলে দেওয়ার জন্য যে খাবার রেখেছেন সেই খাবার দিলেই চলবে। ফেলে দেওয়া খাবার? আরে খড়ির অভাবে কাল থেকে চুলা বন্ধ আছে, নিজেরাই খেতে পারছি না, আর তোকে কি দেবো? যা যা এখান থেকে, রাস্তায় গিয়ে দেখ কেউ খাবার ফেলেছে কিনা। আজ 2 দিন হলো কেউ রাস্তায় খাবার ফেলছে না, এজন্য 2 দিন হলো না খেয়ে আছি। না খেয়ে তো থাকবি, কাজ করতে পারিস না? এই কাজ করলে তোর চেয়ে চিনতে কুড়িয়ে খেতে হয় না। কোথায় কাজ পাবো? কেউ তো আমাকে কাজ দেয় না, সবাই ঘৃণা করে দূরে সরিয়ে দেয়। দেবেই তো, তোর মতো নোংরা ছেলেকে কি কাজ দেবে শুধু? তবে আমি তোকে একটা কাজ দেব, করবি? যদি কাজটা করে দিস তাহলে একবেলা খেতে দেব। আপনি আমাকে কাজ দেবেন? ঠিক আছে, বলুন আমাকে কি কাজ করতে হবে? থালা বাসন মেজে দিতে হবে নাকি কাপড় চোপড় পরিষ্কার করে দিতে হবে? তুই নিজেই তো অপরিষ্কার, তুই কি করে এগুলো পরিষ্কার করবি? আর তোর ছোঁয়া পেলে সব নোংরা হয়ে যাবে। শোন, তুই যদি জঙ্গল থেকে 1 বোঝা শুকনো কাঠ এনে দিতে পারিস তাহলে তোকে একবেলা পেট ভরে খেতে দেব। ঠিক আছে, আমি এখনই কাঠ আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা। শুকনো কাঠ যে কোথায় পাওয়া যায় বুঝতেই পারছি না। কোথাও তো শুকনো কাঠ দেখতেই পাচ্ছি না। এদিকে তো খিদেতে পা ফেলাই কঠিন হয়ে যাচ্ছে। না, আর পারছি না, আর হাঁটতে পারছি না। কোথাও তো শুকনো কাঠও পেলাম না। আর এখন কাঠ পেলেও তো শরীরে তেমন শক্তিও নেই যে কাঠের বোঝা নিয়ে যাব। এখন দেখি জঙ্গলেই কোনো খাবার পাই কিনা। এই জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘর, মনে তো হচ্ছে ঘরে কেউ আছে। একবার বলে দেখি যদি কিছু খাবার দেয়। এই যে, শুনছেন? ভেতরে কেউ আছেন? শুনছেন? ভেতরে কেউ আছেন? আমাকে একটু খাবার দেবেন, আমি না খেয়ে মরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। না না না, ভেতরে গেলে আমার শরীরের নোংরা আপনাদের ঘরে লাগতে পারে, একটু বাইরে এনেই দিন না। তুমি ভিতরে আসো, তোমার শরীরের ময়লা আমার কোনো জিনিসে লাগবে না। না না, সবাই বলে আমার শরীর নাকি অনেক ময়লা, আর এই ছেঁড়া কাঁথায় নাকি প্রচুর গন্ধ, যার কারণে কেউ আমাকে কাছে যেতে দেয় না। তার চেয়ে আপনি বাইরে এনে দিন না। যাদের মনে ময়লা আছে তারা তোমার শরীরের ময়লা দেখতে পায়, আর যাদের মনে ময়লা নেই তারা তোমার শরীরের ময়লা দেখতে পায় না। তুমি ভিতরে আসো, তবেই খাবার পাবে। ঠিক আছে, আসছি। বসো, চৌকির উপরে উঠে বসো। না 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 না, বসবো না। তবে জীবনের প্রথম কোনো ঘরের ভেতরে ঢুকলাম, এতেই অনেক ভালো লাগছে। এখন কিছু খাবার দিন, আমি দাঁড়িয়েই খেয়ে চলে যাব। ঠিক আছে, দাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। এবার খাও এগুলো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি।
এত তাড়াহুড়ো করে খেলে যে? সব সময় রাস্তায় কুড়িয়ে পচা খাবার খেয়েছি আমি, কোনোদিন এমন ভালো খাবার খাইনি। এমন ভালো খাবার পেয়ে আর দেরি করতে মন চাইলো না, তাই একটু তাড়াহুড়া করে খেয়ে ফেলেছি। তবে আজকে খাবারটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার মা বাবা নেই? না, আমার কোনো মা বাবা নেই। সবাই বলে আমাকে নাকি এক পাগলি কুড়িয়ে পেয়ে মানুষ করেছিল, কিন্তু সেই পাগলিটাও আমাকে ছোট রেখেই মারা যায়। মারা যাওয়ার সময় আমার জন্য এক ছেঁড়া কাঁথা রেখে যায়। সেই থেকে রাস্তার খাবার কুড়িয়ে অন্যের বাড়িতে চেয়ে চিনতে আমার দিন চলে যায়। কঠিন শীতের মধ্যেও এই ছেঁড়া কাঁথা ছাড়া আমার কপালে আর কিচ্ছুটি জোটে না। সবই তো বুঝলাম, কিন্তু তুমি কি জানো তোমার এই ছেঁড়া কাঁথা কোনো সাধারণ কাঁথা নয়? সাধারণ নয় তো কি, এই কাঁথা তো ঠিক মতো আমার শরীরও গরম করতে পারে না। শীতের মধ্যেও আমাকে কষ্ট করে থাকতে হয়। হ্যাঁ, এটা কোনো সাধারণ কাঁথা না। এই কাঁথার অনেক বিশেষত্ব রয়েছে যা তুমি আজও জানতে পারোনি। এসব কি বলছেন? এই ছেঁড়া কাঁথায় আবার কি বিশেষত্ব রয়েছে? হ্যাঁ, এই ছেঁড়া কাঁথায় যে বিশেষত্ব রয়েছে তা হলো এই কাঁথা তোমার শরীরে থাকাকালীন তুমি মন থেকে যা চাইবে তাই পাবে, কিন্তু শুধু নিজের জন্য চাইলে হবে না। যখন তুমি মন থেকে অন্যজনের জন্য কিছু চাইবে তখন তুমিও তাই পেয়ে যাবে। তখন সেই উপকার তোমারও হবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, সত্যি। এবার যাও, তোমার মন যা চায় তাই করো, যাও। মোহন বুড়ির কাছ থেকে তার ছেঁড়া কাঁথার ব্যাপারে জানলেও সে সেই ছেঁড়া কাঁথার ব্যবহার করতে পারে না। সেই থেকে মোহন বনের কাঠ কুড়িয়ে অন্যের বাড়ি বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থা করতে থাকে। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে যায়, আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। শুরু হয় এক কালবৈশাখী ঝড়। প্রচণ্ড ঝড়ের কারণে গ্রামের অনেক ঘরবাড়ি ভেঙে যায়। ঝড় থেমে গেলে গ্রামের ঘর হারানো লোকজন সব হারিয়ে অসহায় হয়ে পড়ে। তাদের কাছে থাকে না কোনো খাবার, থাকে না কোনো শীতের বস্ত্র। সবার এই অবস্থা দেখে মোহন অনেক কষ্ট পায়। এখন মোহনের কাছে ছেঁড়া কাঁথা থাকলেও সবার কাছে শীত নিবারণ করার জন্য কিছুই থাকে না। সেসব ঘরহারা মানুষদের মধ্যে ছোট্ট দুটো ছেলে মেয়ে ছিল যারা না খেয়ে এই শীতের মধ্যে অনেক কষ্ট পাচ্ছিল। মোহন ছেলে মেয়ে দুটোকে দেখে তাদের দিকে এগিয়ে যায়। তোমাদের কি অনেক কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমাদের অনেক খিদে পেয়েছে আর অনেক ঠান্ডাও লাগছে। আমার কাছে কিছু খাবার আছে, তোমরা খাবে? হ্যাঁ, দাও, খাবো, অনেক খিদে পেয়েছে। এবার খাও। বাবা, আমার অনেক শীত লাগছে, আমি আর ঠান্ডায় থাকতে পারছি না। কোথা থেকে দেবো শীতের কাপড়? এখন তো আমাদের কিছুই নেই, সব জোরে হারিয়ে গেছে। এখন আমরা এর মতো অসহায় হয়ে গেছি। ইস, যদি এদের ঘরটা ভালো থাকতো, আর যদি এদের খাবার কাপড় এসবের অভাব না থাকতো, তাহলে মা বাবাকে নিয়ে সুখে থাকতে পারতো। তাহলে কতই না ভালো হতো। বেকি, এটা কিভাবে সম্ভব?
তোমার ছেঁড়া কাঁথা থেকে আলো বের হয়ে আবার সবকিছু আগের মতো হয়ে গেল কি করে? তুমি তো সাধারণ কেউ নয়। তোমাকে কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি, আর সেই তোমার কারণে আজ সবকিছু ঠিক হয়ে গেল। তুমি আমাদের ক্ষমা করে দিও। তার মানে বুড়িমা যা বলেছিল সব সত্যি ছিল। আজ যেই অন্যের জন্য মনে মনে কিছু চাইলাম, সঙ্গে সঙ্গে তা হয়ে গেল। মোহন মন থেকে যখন গ্রামের সবার জন্য ভালো কিছু ভাবছিল, তখন মোহনের ছেঁড়া কাঁথা জাদু করে সব ঠিক করে দেয়। তখন গ্রামের সবাই বুঝতে পারে মোহন সাধারণ কোনো ছেলে নয়। এতদিন যারা মোহনের সাথে অন্যায় করেছিল, তার জন্য সবাই মোহনের কাছে থেকে ক্ষমা চায়। এর কিছুক্ষণ পর রাজা আর মন্ত্রী সেনাপতি নিয়ে সেখানে উপস্থিত হয়। কি আমি শুনলাম ঝড়ের কারণে এই গ্রামে সবার ঘর বাড়ি ভেঙে গেছে, সবাই শীতে অনেক কষ্ট করছে, কিন্তু কই, আমি তো দেখছি সব ঠিক আছে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই শুনেছিলেন, কিন্তু ওই ছেলেটা ছেঁড়া কাঁথার জাদুতে আবার সবকিছু আগের মতো হয়ে গেছে। কি এই ছেঁড়া কাঁথার এত শক্তি? এই ছেলে, তোমার নাম কি? তুমি থাকো কোথায়? আর তোমার ছেঁড়া কাঁথার নিচে দেখছি রাজকীয় পোশাক। তাড়াতাড়ি বলো তোমার পরিচয় কি? আমি মোহন। আমার মা বাবা কেউ নেই। শুনেছি এক পাগলি ভিক্ষুক আমাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছিল। আমাকে ছোট রেখেই সেই পাগলি মারা যায়, আর আমাকে দিয়ে যায় সেই ছেঁড়া কাঁথা। সেই থেকে আমি পথে পথে ঘুরি আর পড়ে থাকা খাবার কুড়িয়ে খাই। সেদিন জঙ্গলের এক বুড়ি বলেছিল আমার এই কাঁথা নাকি জাদুকরি কাঁথা। যখন আমি অন্যের দুঃখ উপলব্ধি করতে পারবো, তখন এই কাঁথা সবকিছু ঠিক করে দেবে। সবার খারাপ অবস্থা দেখে আমার অনেক মায়া হয়েছিল। আমি মন থেকে চেয়েছিলাম সবকিছু আগের মতো যেন ঠিক হয়ে যায়, আর সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে। আর আমি মনে মনে বলার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেল। ছেঁড়া কাঁথা, বনের বুড়ি, পাগলি, ভিক্ষুক, এই সব কিছু যেন আমার চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, তোমার হাতে কি কোনো জন্ম দাগ আছে? হ্যাঁ, আমার হাতে তো একটা জন্ম দাগ আছে, কিন্তু কেন? ওই দেখি দেখি, দেখাও তাহলে। সেই চিহ্ন, তার মানে তুই আমার রতন। না, আমি তো কোনো রতন না, আমি মোহন। না, তুই কোনো মোহন না, তুই রতন। তুই আমার নিজের সন্তান, এই রাজ্যের রাজকুমার। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। এই অনাথ ছেলেটা কিভাবে আমাদের রাজকুমার হতে পারে? হ্যাঁ, এটাই তোমাদের রাজকুমার। 10 বছর আগে সেদিন যখন আমি রানী আর রাজকুমারকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে দরবেশ বাবার কাছে দোয়া নেওয়ার জন্য যাচ্ছিলাম, হঠাৎ এক বুড়ি আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এই বুড়ি, এভাবে আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালি কেন? তুই জানিস না রাজার সাথে এমন বেয়াদবির শাস্তি কি হতে পারে? জানি মহারাজ, কিন্তু বেঁচেই যদি না থাকি তাহলে শাস্তির ভয় করে লাভ কি? আর 4 দিন হলো না খেয়ে আছি। আপনাদের কাছে তো অনেক খাবার, আমাকে কিছু খাবার দিয়ে যান না। এই বুড়ি, তোর সাহস কি করে হয় রাস্তা আটকে আমার কাছে খাবার চাওয়ার? আর এই ফলগুলো আমি দরবেশ বাবার জন্য নিয়ে যাচ্ছি, এখান থেকে একটা ফলও কাউকে দিতে পারবো না। মহারাজ, এত ফলের মধ্যে থেকে কয়েকটা ফল আমাকে দিলে দরবেশ বাবা এতে কিছুই মনে করবেন না। আমি একবার বলেছি, তাতে হয়নি, বারবার বলতে হবে। তাড়াতাড়ি গাড়ির সামনে থেকে সরে দাঁড়া, তা না হলে গাড়ি চাপা দিয়ে চলে যাব। দাঁড়ান মহারাজ, আপনার কাছে এত খাবার থাকতেও আপনি এই অভুক্তকে কোনো খাবার দিলেন না। আমি অভিশাপ করলাম আপনার এই ছেলে আপনার কাছে নয়, এক পাগলির কাছে মানুষ হবে, আর সে রাস্তার খাবার কুড়িয়ে কুড়িয়ে খাবে, আর ছেঁড়া কাঁথার রাস্তায় রাস্তায় ঘুমাবে। সে যতদিন না মানুষকে ভালোবাসতে শিখবে,
গরিবের কষ্ট অনুভব করতে পারবে ততদিন এমন কষ্ট করেই থাকবে। আপনারা চাইলেও তাকে খুঁজে পাবেন না। ঠিক আছে ঠিক আছে, অভিশাপ করা হয়ে গেছে, এবার যা। সেই দিন থেকেই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। গরিবদের প্রতি ভালোবাসার মায়া জন্মেছিল আমার মনে। আমি তাদের পাশে দাঁড়াতে শিখেছিলাম। দীর্ঘ 10 বছর ধরে আমি রাজকুমারকে খুঁজে বেড়াচ্ছি। সারা রাজ্য চষে বেরিয়েছি, কিন্তু কোথাও পাইনি তাকে। আজ আমার রাজকুমার যখন অভিশাপ থেকে মুক্ত হলো, তখনই যেন আপনা আপনি রাজকুমারকে খুঁজে পেয়ে গেলাম। ভাগ্য নিজেই তাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিল। চল বাবা চল, তুই হারিয়ে যাওয়ার কারণে 10 বছর হলো তোর মা এখনো বিছানায় শায়িত আছে। এবার মোহনের কষ্টের দিন শেষ হয়। তার আর ছেঁড়া কাঁথায় ঘুমাতে হবে না, রাস্তায় খাবার কুড়িয়ে খেতে হবে না। সে এখন থাকবে রাজকীয় আরামায়েশে। যারা এতদিন মোহনকে অবহেলা করত, আজ তারা হাত জোর করে মোহনের কাছ থেকে ক্ষমা চায়। মোহনও সবাইকে ক্ষমা করে দেয়। এরপর মোহন রাজার সাথে চলে যায় তার আসল ঠিকানায়। কিন্তু সেই ছেঁড়া কাঁথা মোহন সঙ্গে নিয়ে যায়, যাতে সে কখনো ভুলে না যায় গরিব ও অভাগীদের দুঃখের কথা।